হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে আধার কার্ড আজকের দিনে ভারতবাসীর কাছে একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। আর এই আধার কার্ড প্রত্যেকের জন্য খুবই প্রয়োজনীয়। তো বিভিন্ন সময়ে এর বিভিন্ন ধরনের আপডেট হয়ে থাকে। আপনাদের যাদের যাদের কাছে আধার কার্ড আছে তাদেরকে এই নতুন 4টি নিয়ম মানতেই হবে, কারণ সরকারের পক্ষ থেকে আধার কার্ডের উপর এই নতুন 4টি নিয়ম চালু করা হয়েছে। যে 4টি নিয়ম প্রত্যেক গ্রাহককে বা প্রত্যেক আধার কার্ডধারীদের মানতে হবে। এই নতুন নিয়মের ফলে দেশবাসীর কি কি সুবিধা হবে বা কি অসুবিধা হবে সে বিষয়টিও আপনারা আজকের ভিডিওর মধ্যে জানতে পারবেন। আর এই নতুন যে 4টি নিয়ম পরিবর্তন হয়েছে, কি কি নিয়ম পরিবর্তন হয়েছে সেগুলো একে একে আজকে আপনাদেরকে এই ভিডিওর মধ্যে জানিয়ে দেব। সেই কারণে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কী বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, আধার কার্ডের 4টি নতুন নিয়ম চালু, না জানলে বিপদে পড়বেন। আধার কার্ড নিউ রুলস 2024। আধার কার্ডের নতুন নিয়ম জানুন প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ ঘোষণা। বর্তমানে আধার কার্ড আমাদের পরিচয়ের অন্যতম গুরুত্বপূর্ণ দলিল। সম্প্রতি ভারত সরকারের পক্ষ থেকে আধার কার্ড সংক্রান্ত 4টি নতুন নিয়ম চালু করা হয়েছে, যা জানা অত্যন্ত জরুরি। মহিলাদের সম্পর্কের পরিচয় আপডেট থেকে শুরু করে বায়োমেট্রিক পদ্ধতিতে নতুন প্রযুক্তি যুক্ত হয়েছে। এছাড়াও আধার কার্ড আপডেটের সময়সীমা এবং পরিবর্তনের নিয়মেও কিছু পরিবর্তন আনা হয়েছে। চলুন প্রতিটি নিয়ম সম্পর্কে বিস্তারিত জেনে নেই। আধার কার্ডে সম্পর্কের পরিচয়ের পরিবর্তন। আগে আধার কার্ডে কার্ডধারীর নামের সঙ্গে বাবা মা, স্বামী বা স্ত্রীর পরিচয়, যেমন সন অফ বা ওয়াইফ অফ, স্পষ্টভাবে উল্লেখ থাকত, কিন্তু নতুন নিয়মে এটি বদলে দিয়ে এখন কেয়ার অফ ব্যবহৃত হবে। উদাহরণস্বরূপ মহিলাদের ক্ষেত্রে পিতা বা স্বামীর নাম কেয়ার অফের মাধ্যমে উল্লেখ করা হবে। এর ফলে আধার কার্ডে সম্পর্কের নির্দিষ্ট পরিচয় প্রদর্শনের প্রথা সরিয়ে দেওয়া হচ্ছে, যা আরও বেশি নিরপেক্ষ এবং সর্বজন গ্রাহ্য পদ্ধতি। ফিঙ্গারপ্রিন্টের বদলে আইরিস স্ক্যানিং। অনেক সময় বয়সজনিত কারণে বা অন্যান্য কারণে ফিঙ্গারপ্রিন্ট সঠিকভাবে নেওয়া সম্ভব হয় না। নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে ফিঙ্গারপ্রিন্ট দিতে না পারলে আইরিস স্ক্যানিংয়ের বিকল্প ব্যবস্থা থাকবে। আইরিস স্ক্যানিং কি? আইরিস স্ক্যানিং হলো চোখের মণির নিখুঁত চিত্র তুলে বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করার একটি পদ্ধতি। এটি ফিঙ্গারপ্রিন্টের মতোই নিরাপদ এবং কার্যকর, এবং আধার প্রক্রিয়ায় সবার জন্য সহজলভ্য করা হচ্ছে। আধার আপডেটের সময়সীমা বৃদ্ধি। যারা তাদের আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করাননি তাদেরকে অবশ্যই ডকুমেন্ট আপডেট অনলাইনে করে নিতে হবে। বর্তমানে ফ্রিতেই ডকুমেন্ট আপডেট অনলাইনে করা যাচ্ছে। যারা ডকুমেন্ট আপডেট করাননি তাদের জন্য সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। 14 ডিসেম্বর 2024 পর্যন্ত করা যাবে। সময়সীমা বৃদ্ধি করা হলেও সঠিক নথিপত্র জমা দেওয়ার শর্ত অপরিবর্তিত থাকবে। সীমিত সংখ্যক পরিবর্তনের সুযোগ। সরকার নতুন নিয়ম অনুযায়ী আধার কার্ডে সীমিত সংখ্যক পরিবর্তন করার সুযোগ দিয়েছে। কোন পরিবর্তন একাধিকবার করা যাবে না, যেমন একবার ঠিকানা পরিবর্তন করা হলে তা পুনরায় পরিবর্তন করার অনুমতি দেওয়া হবে না। উদাহরণস্বরূপ বিয়ের আগে এবং পরে নাম পরিবর্তন করা যেতে পারে, তবে তা শুধু একবারের জন্য। আসাম, জম্মু কাশ্মীর এবং মেঘালয়ের বাসিন্দাদের জন্য বিশেষ ছাড়। এই 3টি রাজ্যের বাসিন্দাদের জন্য আধার কার্ড রাজ্যের সঙ্গে লিঙ্ক করা বাধ্যতামূলক নয়। এছাড়াও 80 বছর বা তার বেশি বয়সী নাগরিকদের জন্য আধার লিঙ্কিংয়ের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে, তবে প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করতে হলে 1000 টাকা জরিমানা দিতে হবে। কেন এই নিয়মগুলো গুরুত্বপূর্ণ? আধার কার্ডের এই পরিবর্তিত নিয়মগুলোর মাধ্যমে সরকারি নীতির আরও আধুনিকীকরণ এবং
সুবিধা বর্ধনের চেষ্টা করা হচ্ছে। সময় মতো আধার কার্ড আপডেট না করলে ভবিষ্যতে নানা রকম অসুবিধার সম্মুখীন হতে পারেন। পরামর্শ: আপনার আধার কার্ড সংক্রান্ত যে কোনো আপডেট বা পরিবর্তনের জন্য নিকটস্থ আধার সেবা কেন্দ্র বা অনলাইনের মাধ্যমে দ্রুত পদক্ষেপ নিন। এই নতুন নিয়মগুলো আপনার পরিচয়পত্র ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা ও নিরাপত্তা প্রদান করবে। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কী বলা হলো। এখানে দেখতে পেলেন একে একে 4টি পরিবর্তন আপনাদের সামনে তুলে ধরা হলো। এর মধ্যে যে পরিবর্তনগুলো আপনি করেননি অবশ্যই করিয়ে নেবেন, যাতে করে ভবিষ্যতে আপনার কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে না হয়। এ বিষয়ে আগামী দিনে আরও কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এ বিষয়ে আরও কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।